16 তারিখ তার কেবলমাত্র দুদিন পর 19 জুলাই ঢাকার রাজপথে গণতন্ত্র মঞ্চ যখন সাইফুল হক, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকিরদের নেতৃত্বে আমরা যখন রাজপথে মিছিল করছিলাম, প্রেস ক্লাবের সামনে, মেট্রো রেল স্টেশনের নিচে পুলিশ আমাদের সেই মিছিলে গুলি বর্ষণ করে। আজকে এখানে দাঁড়িয়ে থাকা জননেতা সাইফুল হক, মীর মুফাজ্জল মুস্তাক কিংবা আমরা আজকে আবু সাইদের মতো শহীদ হতে পারতাম। আমাদের স্মরণে আপনারা এখানে মালা দিতে পারতেন। আমরা সেদিন পুলিশের সেই গুলি থেকে মরতে মরতে বেঁচে গিয়েছি। সারা বাংলাদেশে যে সাধারণ মানুষ, যে শ্রমিক, যে যুবক, যে রিক্সা শ্রমিক, যে বেকার শ্রমিক আন্দোলন করল, ভাইয়ের পাশ থেকে ভাই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল। বিএনপি সহ 59টি রাজনৈতিক দল আমরা তখন এই যুগপৎ আন্দোলন করছিলাম। বলতে দ্বিধা নেই, বিএনপির সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে। আন্দোলনের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, অন্তর্বর্তী সরকার গঠিত হল। সেই সরকার ওই শ্রমিকের কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত করল না। ছাত্ররা ক্ষমতায় ভাগ বসালো, নানা ধরনের এনজিও টাইপের লোকজন এসে, মহাজনরা এসে ক্ষমতায় থাকলো। আমরা মনে করলাম তাদেরকে সামনে রেখেই আমরা আগামী একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে, একটি সঠিক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার গঠিত হবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সেটি হলো। কিন্তু যে ভাইয়ের পাশ থেকে আরেক ভাই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল, জীবিত ভাই এখন সংসদে, ওই বিএনপি সরকার এখন ক্ষমতায়। আমার প্রশ্ন জাগে, এত এত শহীদ বিএনপির, এই শহীদদের প্রতি প্রতিশ্রুতি, তাদের যে দায়, সেই দায় তারা মুক্ত হওয়ার জন্য, এই শহীদদের জন্য তাদের কি কোনো করণীয় নাই? তাদের এই জুলাই যে সনদ, সেই সনদ বাস্তবায়নে তাদের কি দায় নাই? আমাদেরকে আবারও আন্দোলন সংগ্রাম করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আর কত রক্ত দিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? আমরা সেই নিশ্চয়তা পেলে রক্ত দিতে প্রস্তুত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্মলগ্ন থেকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, ভাত কাপড় বাসস্থানের অধিকার, কাজের অধিকার, ন্যায্য মর্যাদার অধিকার, ভোটাধিকার নিশ্চিত করার জন্য লড়াই সংগ্রাম করছে। সেই লড়াই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। সেই লড়াই সংগ্রামের মাঝ থেকে কখনো আবু সাইদ, কখনো আব্দুল লতিফ, কখনো বদিউজ্জামান কিংবা কখনো আকবর খান হারিয়ে যেতে পারে, কিন্তু আন্দোলন সংগ্রাম বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের জননেতা সাইফুল হকের নেতৃত্বে আগামী দিনে সেই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। এখন এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য, শ্রমজীবী নারী মৈত্রী সংগ্রামী সভাপতি, বিশিষ্ট জননেত্রী, নারী নেত্রী বন্নি শেখা জামালিকে। বন্নি শেখা জামালি অসুস্থ শরীর নিয়েও এই শহীদ মিনারে এসেছেন শহীদ আবু সাইদ সহ শহীদদেরকে স্মরণ করার জন্য। আমরা তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বক্তব্য রাখি, এই বন্নি শেখা জামালিও আহত হয়েছিলেন টিয়ার সেলে পুলিশের ছড়াগুলির মধ্যে। সেই সাহসী জননেত্রী বন্নি শেখা জামালি এখন বক্তব্য রাখছেন। শুরুতেই একটা কথা বলি ভাই, আর কত রক্ত দিলে? আমরা একটা হয়েছেন, সংহতি জানাতে আসছেন, শহীদদের প্রতি ভালোবাসা জানাতে আসছেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকে জানেন যে ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বদিউজ্জামান আমাদের পার্টির, আব্দুল লতিফ সহ এবং আবু সাইদের যে একটা জ্বলন্ত উদাহরণ, যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, পরিবার সব বিধ্বস্ত হয়েছে, তাদের সংগ্রামের প্রতি, তাদের আত্মত্যাগের প্রতি আমরা পরম শ্রদ্ধা জানাই এবং লাল সালাম জানাই। আপনারা আজকে জানেন
যে এই যে যে আবু সাইদের যে উত্তাল যে আবেগ, যে মানুষের প্রতি ভালোবাসার যে আবেগ, দুই হাত প্রসারিত করে যে উনি ব্যক্ত করে গেছেন, ওই কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন, সেটা আবু সাইদের রক্তের উৎসর্গের মধ্য দিয়ে সেটা অতিরিক্ত ভাবে সংগ্রামে একটা আন্দোলনে চরম রূপ নিল। এই যে চরম রূপ নেওয়ার মধ্য দিয়ে যে অভ্যুত্থান সংঘটিত হলো, আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা শুধু এখন নয়, 24 নয়, 90 নয়, 69 নয়, যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল জনগণ ঝাঁপিয়ে পড়েছিল এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়ে আসছি। আর কত রক্ত দিলে এর সমাধান হবে? এখনো ভালো কিছু হচ্ছে না। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর যাদের হাতে ক্ষমতা গেল অন্তর্বর্তী সরকারের হাতে, আরেক সাম্রাজ্যবাদী লুটেরা লুট করে গেছে 1.5 বছর ধরে। তারা জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করে যায় নাই। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা কোনো অবস্থান নেয়নি, কোনো সামাজিক মেরামতের মধ্য দিয়ে তারা যায় নাই। তারা জনগণকে তারাও এই 1.5 বছর ধরে প্রতারিত করেছে। আর কত হলে আবার নতুন আর এক সরকার এসেছে। আমাদের আত্মত্যাগ, আমাদের রাজপথের আন্দোলন, মিছিল, আহত হওয়া, আমি সহ আমাদের এখানে অনেক নেতা কর্মী আছেন যারা আহত হয়েছেন। আমরা কি পেয়েছি? আমরা চাই আমাদের না, আমরা চাই গোটা সমাজ ব্যবস্থার বদল, গোটা সমাজ ব্যবস্থার বদল। মানুষ যাতে খেতে পায়, 3 বেলা খেতে পড়তে পায়, মানুষের যেন জীবনের নিশ্চয়তা থাকে, এরকম একটা অবস্থা আমরা চেয়েছি। এই কারণে এখনো আমাদের আন্দোলন চলমান, থেমে নেই। আজও আমরা চাচ্ছি, চলছি সে আন্দোলনের মধ্য দিয়ে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে আত্মত্যাগ, আমি বলবো অনেক সংগঠন রাস্তায় ছিল, কিন্তু আমাদের মতো এরকম আত্মত্যাগ নিয়ে কেউ রাজপথে লড়াকু ভূমিকা পালন করেনি। আমরা চাচ্ছি যে আমরা এরকম একটা, যতক্ষণ না এই সমাজ প্রতিষ্ঠিত হবে, যতক্ষণ না বৈষম্যহীন সমাজ না আসবে, যত মানুষের ভাত কাপড় নিশ্চয়তা না আসবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জানি যে বারবার সরকার আসে, বদল হয়, ক্ষমতার লোভ অনেক বেশি। লোভ ছাড়া তাদের চোখে আর কিছুই দেখা যায় না। তারা শুধু যেই আসে ক্ষমতায়, গদির মধ্যে বসলেই তাদের মধ্যে ক্ষমতার লোভ জেগে ওঠে। আমরা চাই না, আমরা অপেক্ষা করছি, দেখি কি হয়, সামনের সরকার কি করে, মানুষের ভাগ্যের কি পরিবর্তন ঘটায়। যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদেরকে তারা কতটুকু মর্যাদা দিচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করছে, জনগণ কিন্তু গভীরভাবে তারা লক্ষ্য করছে। দেখা যাবে যদি সেটা না হয়, যদি সমাজের মানুষের জীবনের যদি মানবিক নিশ্চয়তা না আসে, ততই কিন্তু তখন তারা আবার রাজপথে সোচ্চার হবে। আপনারা জানেন যে এরকম অবস্থায় এখন যা শুরু হয়েছে, সমাজের প্রতিটা জায়গা, প্রতিটি শাখা ধ্বংস হয়ে গেছে। কোন জায়গায় ভালো আছে? আজকে যে বন্যা হয়েছে, দুর্যোগ চলছে, পানিতে সয়লাভ হয়ে গেছে, পাহাড় ধসে যাচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে, প্রাকৃতিক পরিবেশ আজকে বিপদাপন্ন। আপনারা জানেন যে প্রাকৃতিক পরিবেশে মানুষ অত্যন্ত নাকাল অবস্থা। আমরা ঢাকাবাসী তো অনেক আরামে আছি, কিন্তু মানুষের দুর্দশা দেখলে তখন আর ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। আমার তো হয়, আমার তো এরকম একটা ফিলিং হয়, মানুষ কতটুকু কষ্টে আছে তারা। তো এই অবস্থায় কতটুকু সরকার সেটা সমাধান করতে পারছে আমার জানা নেই, বা কতটুকু পারবে জানা নেই। তবে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের জান মাল, তাদের নিরাপত্তা, তাদের সকল রকমের নিশ্চয়তা না দিলে মানুষ কিন্তু বসে থাকবে না। সরকারকে আবারও তারা রাজপথে সোচ্চার হবে এবং সরকারকে তারা আবারও প্রতিহত করবে। ক্ষমতা থেকে নামাতে সময় লাগবে না।
24 জুলাই যেমন সময় লাগেনি, সময় নিয়েছিল শেখ হাসিনা 15 বছর ধরে, কিন্তু তাকেও সেই গদি থেকে নামতে হলো। বাঙালি এমনই যে শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে গেলে তারা সোচ্চার হয়ে উঠবে, তারা আবার প্রতিরোধের আগুন জ্বালাবে। তার আগেই আমি বলবো যে আপনারা আপনাদের ন্যায্য অধিকার নিয়ে লড়াকু ভূমিকা নিয়ে দাঁড়াবেন, মানুষের জীবনকে নিশ্চয়তার পথে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পতাকা তলে সবাই সমবেত হবেন, আসবেন, আমাদের সাথে কথা বলবেন। আমরা এই আহ্বান রেখে সবাইকে আবারও আমি সংগ্রামী শুভেচ্ছা এবং লাল সালাম দিয়ে শেষ করছি। মেহনতি মানুষের জয় হোক। ধন্যবাদ বন্যশিখা জামালিকে। বন্ধুগণ, 16 তারিখের পর 19 তারিখ, এরপর 20, 21, 22 চলতে থাকলো 27, 28, 1, 2, 3, 4, অবশেষে 5ই আগস্ট। আমরা কিন্তু ঘরে থাকিনি, আমরা রাজপথেই ছিলাম। সকাল বিকাল দুপুর রাত আমাদের কিভাবে গেছে আমরা জানি না। প্রতিনিয়ত এই ফ্যাসিবাদ পুলিশের হুমকি, ছাত্রলীগ যুবলীগের হামলা, এগুলা মোকাবেলা করে আমরা সেই জুলাই আগস্ট সেই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের সাফল্য করেছি। সেই সাফল্যের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, যে কোটা সংস্কারের মধ্য দিয়ে যে স্বপ্ন গঠিত হয়েছে, এক দফায় বাস্তবায়িত হয়ে পরবর্তীর বিজয়, এই শত হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই গণঅভ্যুত্থানের সেই সাফল্য, সেই অর্জন, সেটাকে আমরা ব্যথা যেতে দিতে পারি না। এই সরকারের কোনো ভুলে কিংবা আমাদের আন্দোলনকারী শক্তিদের কোনো সমন্বয়হীনতার কারণে ওই মৌলবাদী ফ্যাসিবাদের দূষর কিংবা 71-এর পরাজিত শক্তি আবার বাংলাদেশের নতুন করে তারা মাথার তারা যে দাঁড়াক, গণতন্ত্রকে নস্যাৎ করুক, ভোটাধিকার হরণ করুক, জানমালকে বিভীষিকাময় করে তুলুক, ওই জঙ্গি সংগঠন গড়ে উঠুক, বাংলাদেশের মানুষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রকামী মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই সরকারকে বলবো, সমস্ত কিছুর মাঝেও আপনাকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে। গতকালকে ওই ছাত্ররা সামান্য হাতে যে আন্দোলন করার নামে নানা পায়তারা করছে, খুনি বুদ্ধিমত্তার সাথে, দক্ষতার সাথে সেগুলি মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা যেমন বলেছিল, যারা আন্দোলন করে তারা স্বৈরাচার, কিন্তু তারা রাজাকার, ছাত্ররা কিন্তু ফুঁসে উঠেছিল। এই ধরনের ছাত্রদের প্রতি, জনগণের প্রতি বেফাঁস মন্তব্য, দায়িত্বহীন বক্তব্য দেওয়া থেকে সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকেও নেতাদেরকেও বিরত থাকতে হবে। জনগণ কিন্তু সে এখন আর আগের জমানায় নাই। মোবাইল আছে, নেটওয়ার্ক আছে, সমস্ত জায়গায় তার একটা পিন পড়লে, পিন পড়লে এখন খবর পায়, ভাইরাল হয়ে যায়। গোপন থাকার কোনো সুযোগ নাই, মানুষকে অন্ধকার রাখার কোনো সুযোগ নাই। সুতরাং এই সরকারকে যত সরকারি পালিত গেছে কিনা তাদের চেয়ে অধিক সোচ্চার হতে হবে। সারা দুনিয়া এখন হাতের মুঠোয়, বাংলাদেশ খুবই ছোট একটা রাষ্ট্র। কোথায় কি হয়, আজকে গ্রামের কৃষক চায়ের দোকানে বসে জেলে মাছ ধরতে যে সেটা তার মোবাইলে দেখতে পায়। সুতরাং সাবধান থাকতে হবে, জনগণের প্রতি দায়িত্বশীল থাকতে হবে। যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনগণের কাছাকাছি যাচ্ছেন, সেলফি তুলছেন, ব্যয় সংকুলন করছেন, খরচ কমাচ্ছেন এবং প্রোটোকল ছাড়া হাঁটছেন। এগুলো আমরা ধন্যবাদ জানাই। আগের কোন সরকার এমন করে নাই, এগুলো আমাদের দেশে নজিরবিহীন। কিন্তু যদি আমার জানমালের নিশ্চয়তা না থাকে, আমার রিক্সা শ্রমিক যদি রিক্সা চালাইতে না পারে, তার পেটে যদি ভাত না থাকে, তাহলে এই সমস্ত উপসা কাজ এগুলি তখন আর কোনো গুরুত্ব বহন করে না। মানুষ বলে আগে খেতে দিতে হবে, জানমালের নিশ্চয়তা দিতে হবে। এবং আমার যে আকাঙ্ক্ষা ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি যুক্ত দিব, সংগঠিত হয়েছিল কেবলমাত্র কোটা সংস্কারের জন্য নয়। ওই শ্রমিক কোটা দিয়ে কি করবে?
ওই রিক্সা চালক পুরা দিয়ে কি করবে? ওই বেকার যুবক, চার দোকানদার ক্ষেত্রে আমরা রাজপথে সোচ্চার আছি, সজাগ আছি জনগণের অত্যন্ত প্রহরী হিসাবে। সেই জননেতা সাইফুল হক এখন আপনাদের উদ্দেশ্যে